আসসালামু আলাইকুম। ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের আরও একটা নতুন টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা বিগত 4টা ক্লাস জুড়ে কিন্তু ল্যাগুয়েরিস পলিনোমিয়ালটা দেখছিলাম। আজকে টিউটোরিয়াল নাম্বার 5 এবং এই টিউটোরিয়ালের মধ্যে আমরা রেকারেন্স ফর্মুলাস ফর ল্যাগুয়েরিস পলিনোমিয়াল অর্থাৎ ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের জন্য যে রেকারেন্স ফর্মুলা সমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো বাংলায় আমরা বলি আবর্তক সূত্র। আবর্তক সূত্রের কাজটা কিভাবে এগুলো আমরা ডিসকাস করেছি বিগত 2-3টা চ্যাপ্টার জুড়েই। এখন ফার্স্ট যে রেকারেন্স ফর্মুলাটা হচ্ছে ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের, এই ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের কিন্তু আবর্তক সূত্র হচ্ছে টোটাল 5টা ভাই। তাহলে প্রথম আবর্তক সূত্র বা রেকারেন্স ফর্মুলা 1টা হচ্ছে n প্লাস 1 ইন্টু এল n প্লাস 1 অফ এক্স ইকুয়ালস টু 2n প্লাস 1 মাইনাস এক্স ইন্টু ln অফ এক্স মাইনাস এন এল n মাইনাস 1 অফ এক্স। এটা সর্বশেষ 19 সালে আসছিল। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, লেফট সাইড সমান রাইট সাইড দেখাতে বলে। এটা আমরা একটু পরেই প্রমাণ করবো যে লেফট সাইড সমান রাইট সাইড হবে। আর 2 নম্বরটা এক্সামে কখনো আসা নাই, বাট ম্যাথ করতে কিন্তু সূত্র হিসাবে এটা কাজে লাগতে পারে ভাই। আর 3 নম্বরটা একইভাবে। আর 4 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, সর্বশেষ 17 সালে আসছিল। এটাও কিন্তু আমরা প্রমাণ করবো লেফট সাইড সমান রাইট সাইড এল এন অফ এক্স ড্যাশ, অর্থাৎ এটাকে ল্যাগুয়েরিস পলিনোমিয়ালটাকে এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করা আছে ভাই, প্রাইম বলতে বোঝাচ্ছে, ইকুয়ালস টু মাইনাস সামেশন আর ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 এল আর অফ এক্স। ডেফিনেটলি এটা আমরা প্রমাণ করবো। দেন সর্বশেষ 5 নম্বর রেকারেন্স ফর্মুলাটা, এইটা সর্বশেষ একবারই 18 সালে আসছিল ভাই। মোটামুটি লেভেলের গুরুত্বপূর্ণ বলতেই পারেন। তাহলে এইটা আমরা জাস্ট ইকুয়েশন টাইপের হয়ে আছে, এটা সমান জিরো দেখাতে হবে। তাহলে আমরা প্রথমটা নিয়ে এখন কাজ করব। আর তাহলে সাম আপ যদি করি ভাই, তাহলে এই 5টা রেকারেন্স ফর্মুলার ভিতরে 5টাই আপনাকে বলতে গেলে মনে রাখতে হবে, যদিও এটা হচ্ছে খানিকটা কষ্টসাধ্য ব্যাপার, বুঝতেই পারছেন। এখন প্রথমটাই আমরা সলভ করব বা দেখাবো, সো দ্যাট লেফট সাইড সমান রাইট সাইড দেখানোর জন্য আমরা ভাই এই লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে গেলে আমরা প্রথমেই ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের জন্য যে জেনারেটিং ফাংশনটা রয়েছে বা সূচক ফাংশন, সেটার হেল্প নেব। তাহলে ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের জন্য জেনারেটিং ফাংশনটা কি ভাই আমরা ইতিমধ্যে জানি, বিগত টিউটোরিয়ালগুলোতে এসব নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা সেটাই লিখি যে প্রুফ উই নো, বা আমরা জানি জেনারেটিং ফাংশন অফ ল্যাগুয়েরিস পলিনোমিয়াল, অর্থাৎ ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের জন্য সূচক ফাংশন হতে আমরা পাই, এমন করে লিখবেন আপনি বাংলাতে, বাট আমি সুবিধাতে ইংলিশটাতে লিখছি। উই নো, আমরা জানি, উই নো, আমরা জেনারেটিভ ফাংশন হতে কি জানি ভাই, বাই জেনারেটিং ফাংশন by generating function of L এর ল্যাগুয়েরিস বাই P তে পলিনোমিয়াল। ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের জেনারেটিভ ফাংশন হতে আমরা জানি সামেশন n equals to 0 to infinity ln of x t raised to the power n, এইটা সমান হলো e to the power minus xt divided by 1 minus t then divided by 1 minus t। এইটা আমরা জেনারেটিং ফাংশন থেকে জানি ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের জন্য। এটাকে আমরা এখন 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো, এটা আমাদের পরে খুব বেশি হেল্প হবে। হ্যাঁ, এখন আমরা প্রমাণটা মেলানোর জন্য ভাই এই 1 নম্বর ইকুয়েশনের বোথ সাইডকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে সেই কথাটা লিখি, আপনি লিখবেন যে 1 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমি এখানে লিখছি নাও বা এখন ডিফারেন্সিয়েটিং 1 w তে ভাই উইথ আর রেসপেক্ট টু টি বোথ সাইড ভাই। তাহলে 1 নম্বরকে এক্স টি এর রেসপেক্টে উভয় পক্ষকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, এই বাম পাশটাকে এইটারে যদি ডেরিভেটিভ করি তাহলে সামেশন n equals to 0 to infinity জায়গায় থাকবে, আর ln of x যেমন ছিল তেমনই থাকবে, কারণ এগুলা t এর ফাংশন না, এটা হচ্ছে x এর ফাংশন। আর এই যে দেখেন t raised to the power n আছে, এটা হচ্ছে কিসের ফাংশন ভাই, t এর ফাংশন। তাহলে এর পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা হচ্ছে n, তাহলে পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে একবার তার ডেরিভেটিভ করা হয়ে গেল t এর রেসপেক্টে বাম পাশটা বা লেফট সাইডটা। এখন রাইট সাইডটা করব। রাইট সাইডটা করার জন্য জাস্ট আমরা একটা লাইন বেশি করব, d dt লিখে রেখে দিলাম, অর্থাৎ ডেরিভেটিভ করছি না। দেন এইটাকে একটু সুন্দর করে সাজাবো। এই যে সুন্দর করে সাজাবে ভাই, তাহলে এমন আকৃতি হবে e টু দি পাওয়ার মাইনাস xt, সরি এটা সাজালে একটু সুন্দর হবে,
e to the power minus xt divided by 1 minus t into এই যে 1 by 1 minus t আকারে ফেলে রেখে দিলাম নিচেরটা হরটাকে ভাই 1 by 1 minus t। এখন দেখেন তো এটা দেখে আপনার কি মনে হচ্ছে? এটা দুটো x এর ফাংশন না, সরি এটা দুটো t এর ফাংশন, এটা একটা t এর ফাংশন, এটা একটা t এর ফাংশন, কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা ওই uv সূত্র ইউজ করব, uv। আর ddx of uv সূত্রটা আমরা কি জানি ভাই? ddx of uv এই সূত্রটা আমরা জানি যে প্রথমটা দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস দেন দ্বিতীয়টা প্রথমটার ডেরিভেটিভ, প্রাইম বলতে ডেরিভেটিভ হচ্ছে একবার ডেরিভেটিভ। এটা হলো কাহিনী। তাহলে এই কাজটা এখানে আমরা করব, ইকুয়ালস। তাহলে ভাই প্রথমে আমরা যে প্রথমে দেখেন ইউ ভি এর ডেরিভেটিভ, তাহলে ভি এটা, তাহলে এটা ডেরিভেটিভ যদি করি তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। আর যেটাকে এটা কি আমরা করলাম ভাই দেখেন একটু, যে 1 ডিভাইড বাই 1 মাইনাস টি, এইটা যদি উপরে উঠায় তো কি হবে? 1 মাইনাস টি ইনভার্স 1। এইটাকে যদি এখন টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি বা ডিটি করি তাহলে পাওয়ারটা সামনে আসবে, মানে মাইনাস সামনে আসলো, ওই পাওয়ার থেকে এক বাদ, ওই পাওয়ার থেকে এক বাদ দিলে কি হবে? 1 মাইনাস টি রাইজ টু দি পাওয়ার মাইনাস 2 হবে, অর্থাৎ এমন হবে 1 মাইনাস টি রাইজ টু দি পাওয়ার মাইনাস 2। এগুলো আশা করি বুঝছেন, বাট এসব নিয়ে কেউ ঝামেলা পড়তে পারে, তার জন্য করা আর কি। মাইনাস, আর এটাকে যখন নিচে নামাই দিই তাহলে কি হবে? 1 মাইনাস টি দেন হোল স্কোয়ার। তাহলে ওই জিনিসটা একবার লিখে ফেললাম এখানে। আবার ভাই যেটাকে এক্স বললাম, যেটাকে এক্স চিন্তা করছি, 1 মাইনাস টিকে এক্স ধরেছি বা টি ধরেছি, যেহেতু টি এর এক্সপেক্ট ডেরিভেটিভ করছি 1 মাইনাস টিকে টি ধরেছি, বাট এটা টি না, এটা কি 1 মাইনাস টি। তাহলে 1 মাইনাস টিকে বা এই 1 মাইনাস টি ভিতরটাকে আবার যদি টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি ভাই তাহলে আমরা পাবো 1 কি 1 মাইনাস 1। দেখেন মাইনাস টিকে, সরি এই যে 1 তো 0, আর মাইনাস টিকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1। তাহলে এখানে মাইনাস 1টা লিখে ফেলবো, মাইনাস 1। তাহলে আমাদের এই ভি কে ডেরিভেটিভ করা হয়ে গেল, আর তাহলে ইউ বলতে টোটাল টার্মটা এটা পাশে পড়ে থেকে যাবে, তাহলে ইনটু মাইনাস এক্সটি ডিভাইডেড বাই 1 মাইনাস টি দেন সূত্রের প্লাস। দেখেন ভাই তারপর কি ভি, ভি বলতে আমাদের এটা 1 বাই 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি জায়গায় পড়ে থেকে গেল, আর ইউ এর ডেরিভেটিভ, ইউ বলতে ফার্স্ট টার্মটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বাট যেটাকে এক্স বলছে সেটা এক্স না, সেটা কি ভাই? মাইনাস এক্সটি ডিভাইড বাই 1 মাইনাস টি। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে টি এর এক্সপেক্টে, তাহলে ডি ডি টি, এটাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে মাইনাস এক্সটি ওপরে আর নিচে থাকলো 1 মাইনাস টি। এটা দেখে আপনার কি মনে হচ্ছে ভাই? এটা দেখে আপনার মনে হচ্ছে ভাই এটা হচ্ছে ডিডি এক্স অফ, দেখেন এটা দেখে আপনার এই সূত্র মনে হবার কথা, ডিডি এক্স ইউ বাই ভি, অর্থাৎ দুটো এক্স এর ফাংশন যদি ভাগ অবস্থায় থাকে তবে আমরা ডেরিভেটিভ করি। তো সূত্রটা কি ছিল? নিচেরটার স্কোয়ার দেন নিচেরটা উপরেরটার ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ, তাহলে ইউ ড্যাশ বলছি, দ্য মাইনাস উপরেরটা নিচেরটার ডেরিভেটিভ। এটা হলো সূত্র ভাই, দুটো এক্স এর ফাংশন ভাগ অবস্থায় থাকলে। তাহলে এখানে দুটো টি এর ফাংশন ভাগ অবস্থায় আছে, তাহলে এটা সেই সূত্র আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে একটু জায়গা বাঁচানোর জন্য যদি এই বাম পাশটা থেকে লিখি এখান থেকে, তাহলে আমি জায়গা বাঁচবে আর কি। তাহলে দেখেন এই মাইনাস আর এই মাইনাসের প্লাস ভাই, তাহলে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি হোল স্কোয়ার, পাশে পড়ে থেকে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি প্লাস এখানে 1 ডিভাইড বাই 1 মাইনাস টি জায়গায় থাকলো, দেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিভাইড বাই 1 মাইনাস টি যেমন ছিল তেমন থাকলো। আর এইটা এখন সূত্র ফেলবো, ইন্টু নিচেরটার স্কোয়ার, নিচেরটার স্কোয়ার বলতে ভাই 1 মাইনাস টি স্কোয়ার, আর দেন আমাদের হচ্ছে নিচেরটা, তাহলে 1 মাইনাস টি এখানে লিখবো, দেন উপরেরটার ডেরিভেটিভ, উপরে কি আছে? মাইনাস এক্সটি, মাইনাস এক্সটি এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে, মাইনাস এক্সটি কে টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে কত হবে ভাই? এটা হবে মাইনাস এক্স
ডেফিনেটলি ঠিক করলে 1 আর এক্স পরে থেকে গেল পাশে দেন সূত্রের মাইনাস দেন উপরেরটা মাইনাস এক্স টি দেন নিচেরটা ডেরিভেটিভ এই 1 মাইনাস টি এটা ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1 আর একটা লাইন যদি করি এখন আমরা 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি divided by 1 minus t plus 1 divided by 1 minus t e to the power minus xt divided by 1 minus t আর এখানে লক্ষ্য করেন তো ভাই এখানে যদি এই জাস্ট গুণ করে দিই আবার এটা নিয়ে ঝামেলা পড়তে পারেন এটা হচ্ছে মাইনাস এক্স এক্সটা এর সাথে গুণ করলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসের প্লাস xt আর এখানে এই মাইনাস আর একটু দেখাই এই যে দেখেন এই মাইনাস আর এই মাইনাস এই দুটো মাইনাসে প্লাস তাহলে প্লাস এক্স টি আবার এই সামনে একটা মাইনাস তাহলে আমার এখানে থাকলো যে মাইনাস এক্স টি তাই না ডেফিনেটলি ডিভাইডেড বাই 1 মাইনাস টি হোল স্কোয়ার আর ভাই এখানে এই দুটো ভ্যানিস এই এক্স টি ভ্যানিস আর তাহলে কি পড়ে থাকলো মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার এটা পড়ে থাকলো এখন নিচের লাইনটা আমরা যদি সুন্দর করে লিখি the equals to 1 divided by 1 minus t square but t 1 minus t whole square e to the power minus xt divided by 1 minus t যে দেখেন ভাই এই সামনে এই মাইনাস এখানে একটু দাগ পড়ে গেছে এই সামনে ইনটু a মাইনাস আর a প্লাস কি হয়ে গেল গুণ অবস্থা আছে যেহেতু এগুলা তাহলে মাইনাস আর নিচে দেখেন 1 minus t হোল স্কোয়ার আর এখানে 1 মাইনাস টি তাহলে এই দুটো একসাথে করে দিলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার কিউব আর এখানে উপরে তো এক্স পরে থাকবে ডেফিনেটলি তাহলে মাইনাস এক্স এই যে এক্সটা এখানে দিয়ে দিলাম ডিভাইড বাই 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার 3 আর এখানে পড়ে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি এখন ভাই আপনি যদি এই লাইনটা মনে রাখতে পারেন এই যে এই লাইনটা যদি আপনি মনে রাখতে পারেন তো এতক্ষণ যেসব কাহিনী করলাম এসব আপনার কিচ্ছু করার দরকার নাই এই লাইন মনে রাখতে পারলে ডাইরেক্ট এই লাইনের পর ডাইরেক্ট এই লাইনটার পর আপনি এটা লিখে দেবেন এই লাইনও লিখার দরকার নাই আপনি ডাইরেক্ট এই যে এটার পর এক নম্বর ইকুয়েশন দেওয়ার পর নাও একের উভয় পক্ষকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পাই দেন এটা তো ডেরিভেটিভ করলাম দেন এই জায়গাতে আপনি জাস্ট আমরা এটুকু যে করলাম এই দুটো যে লিখে দেন তাহলে এতগুলা কাহিনী করার আপনার দরকার নাই কিন্তু বোঝার সুবিধার্থে এখানে করা হলো পার্টিটা সাবলিউশন বলতে ভাই ডাইরেক্ট এত কিছু না করে এই লাইন লিখে দেওয়া আছে তো এটা লিখলেও কোনো সমস্যা নেই আপনি মার্ক পেয়ে যাবেন তাহলে আমাদের বাম পাশটাতে কি ছিল ভাই সেটা যদি একটু লিখে রাখি এখানে তাহলে এই পাশটাতে আমাদের ছিল summation n equals to 0 to infinity আর ln of x n t raised to the power n minus 1 এইটা ছিল বাম পাশে আর এটা এখন দেখেন তো আমরা ওই তো জেনেটিক ফাংশন এক নাম্বার এর হেল্প নেব এক নাম্বারটা কি আছে এই যে এটা সমান হচ্ছে এইটা তাহলে দেখেন তো এখানে e to the power minus x t divided by 1 minus t আর নিচে আছে ডিভাইড দ্য 1 minus t বাট এই ক্ষেত্রে একই জিনিসটা আছে বাট এখানে একটা 1 minus t বেশি আছে এখানে যদি 1 minus t থাকতো তাহলে এটা জেনেটিক ফাংশনটাকে মিন করতো বাট একটা বেশি আছে তাহলে একটা পাশে বেশি রেখে দেবো দেন আমরা এই বাম পাশটা এইটা লিখতে পারবো এইটা সে কাজটা এখন করি তাহলে 1 ডিভাইডেড বাই 1 minus t জায়গায় থাকলো আর বাকিটা জেনেটিক ফাংশন হয়ে গেল ln of x সরি সামেশন হবে summation n equals to 0 to infinity ln of x t raised to the power n জাস্ট জেনেটিক ফাংশনটা লিখে ফেললাম তাই a মাইনাস এখানে থাকলো এক্ষেত্রেও ভাই এক্ষেত্রে তাহলে কি পড়ে থাকলো এক্ষেত্রে মাইনাস x divided by 1 minus t
হোল স্কোয়ার এটা পড়ে থাকলো, আর একটা নিয়ে নিলাম এর নিচে, এর নিচে নিয়ে নিলে এটা জেনেটিক ফাংশনটাকে মিন করবে। তাহলে n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি l n অফ x t রেজ টু দি পাওয়ার n। তাহলে আপনি এখানে বলে দিতে পারবেন যে বাই 1 বা 1 এর সাহায্যে এগুলো আমরা করলাম বা জেনেটিক ফাংশনটা হেল্প নিলাম। এখন আমরা কি করতে পারি ভাই, এখন এই বোথ সাইডকে এখানে দেখেন, এই যে এখানে 1 মাইনাস টি হোল স্কোয়ার আছে, এটাকে নাই করব, তার জন্য বোথ সাইডকে 1 মাইনাস টি হোল স্কোয়ার দ্বারা গুণ করব। প্রমাণের সুবিধার্থে এটা করছি আমরা। তাহলে 1 মাইনাস টি হোল স্কোয়ার দ্বারা যখন গুণ করলাম, তাহলে পাশে এটা পড়ে থেকে গেল n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln of x n t raised to the power n minus 1 equals to এই 1 minus t হোল স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে উপরে আর নিচে একটা কেটে যাচ্ছে, একটা পড়ে থাকে, তাহলে এখানে পড়ে থাকলো 1 minus t summation n equals to 0 to infinity ln of x t raised to the power n মাইনাস এখানে গুণ করলে শুধুমাত্র x পড়ে থাকলো summation n equals to 0 to infinity ln of x t raised to the power n। এখন আমরা দেখেন তো ভাই এখানে 1 minus t হোল স্কোয়ার, এই যে সামেশন হচ্ছে n এর ভ্যালু নিয়ে, n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, বাট t এর সাথে কোনো সাথ নাই। তাহলে ঠিক আছে, যদি এই পাশে রাখি আর এর ভেতরে ঢোকাই দিই কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটাকে ডান পাশে একটু নিলাম, দেখতে সুন্দর লাগবে তাই। n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এই nটাকে এখানে রাখলাম, দ্য ln অফ x, আর এই 1 মাইনাস t হোল স্কোয়ার সূত্রটা ভাঙাই দিলাম। সূত্র ভাঙালে কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলে টি স্কোয়ার, আর পাশে গুণ অবস্থা থাকলো টি রেজ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু এই যেটা গুণ করে ফেলবো একবার 1 দিয়ে এইটাকে, আবার টি দ্বারা এটাকে, তাহলে 1 দ্বারা গুণ করলে হবে সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln অফ x t রেজ টু দি পাওয়ার n, দ্যাট এই মাইনাস টি দ্বারা গুণ করলে মাইনাস সামেশন n equals to 0 to infinity ln of x, আর এখানে টি রেস্ট টু দি পাওয়ার, দেখেন ভাই এখানে টি দ্বারা গুণ করছি, তাহলে এখানেও টি, তাহলে বেজ বেজ সেম হলে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার এসে n আর এর পাওয়ার 1, তাহলে n প্লাস 1, আর এই পাশে যা ছিল তা পড়ে থেকে গেল x সামেশন n equals to 0 to infinity ln of x t raised to the power n। এখন এই তিনটা টার্মের সাথে ভাই দেখেন তো, এই তিনটা টার্মের সাথে এই বাম পাশের এই টোটাল জিনিসটা কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে সবগুলোকে লাগাতার গুণ করে রেখে দেবো। তাহলে সামেশন n equals to 0 to infinity n ln of x 1 দ্বারা গুণ করলাম এটাকে, আবার এটা দ্বারা গুণ করলে হবে মাইনাস 2 টাকা বাইরে রেখে দিলাম, সামেশন n equals to 0 to infinity n ln of x এক সেকেন্ড ভাই, t raised to the power n, এখানে একটু ভুল লিখেছি দেখেন তো এখানে, ও সরি এখানে আমরা গুণ করি নাই, গুণটা একবার এই লাইন গ্যাপ দিলে ঝামেলা হয়ে যাবে, আমরা গুণটা করেই ফেলি। লাইন গ্যাপ দিয়ে স্মার্টনেস দেখানোর চাইতে ভাই ম্যাথটা করা জরুরি, আর 2 মিনিট যাবে যাক। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে, আর একটা লাইন বেশি করা লাগবে, n equals to 0 to infinity then n ln of x জায়গায় থাকলো, এই t raised to the power n minus 1 দ্বারা সবগুলো গুণ করে ফেলবো, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এটা দ্বারা গুণ করলে হবে t raised to the power n minus 1, আর এই t raised to the power n minus 1 দ্বারা এটা গুণ করলে এই যে পাওয়ার পাওয়ার যোগ হবে, যেহেতু t আর t এখানে সেম জিনিস, তাহলে t raised to the power n minus 1 আছে, আর 1 যোগ হলে প্লাস 1 minus 1 ভ্যালু যাবে, t raised to the power n থাকবে, তাহলে মাইনাস 2 t raised to the power n। বুঝছেন আশা করি।
দেন প্লাস এখানে আছে টি স্কোয়ার আর এখানে আছে টি রেস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কি হবে টি রেস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু, তাহলে আমাদের এখানে থাকে টি রেস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে বাইরে যেটা ছিল ভাই এই টি রেস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার ভিতরে সবগুলোর সাথে গুণ করে ফেললাম। ধরেন এখানে এখানে উপরের টার্মগুলো সব এখানে লেখা আছে, আমরা লিখে সময় নষ্ট করছি না, ওইটা এই তিনটা টার্ম এখানে লেখা আছে ভাই। এখন আমরা এই আলাদা করে ফেলবো, আলাদা করার কাজটা এখানে করব, বাট আমরা গুণ না করে ওখানে আলাদা করতে যাচ্ছিলাম, বাট ওখানে ঝামেলা হয়ে যেত। তাহলে এন এল এন অফ এক্স, তাহলে টি রাস টু দি পাওয়ার কত হবে ভাই, টি রাস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আশা করি বুঝছেন। দেন মাইনাস টু রাস টু দি পাওয়ার টি কে এটা গুণ করলে এর সাথে যদি সবগুলোর সাথে গুণ আসে এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন এল এন অফ এক্স, আর এই টুটা বাইরে রেখে দিই, টুটা বাইরে রেখে দিলাম, তাহলে টি রাস টু দি পাওয়ার এন, আবার এটা প্লাস, তাহলে সামেশন n equals to 0 to infinity n ln of x, আর পাশে থাকলো t raised to the power n plus 1, তাই তো? একদম ভাই তাই। ইকুয়ালস টু ডান পাশে যা ছিল এটা এবার লিখে রাখি, তা দেখতে সুন্দর লাগবে। n equals to 0 to infinity ln of x t raised to the power n minus summation n equals to 0 to infinity ln of x t raised to the power n plus 1 minus x summation n equals to 0 to infinity ln of x t raised to the power n। আমাদের কাজ শেষ ভাই। এখন আমরা এটাকে 2 নাম্বার ইকুয়েশন দেব। এখন এই 2 নাম্বার ইকুয়েশনের বোথ সাইডে বা উভয় পক্ষ থেকে আমরা t raised to the power n t to the power n এর সহগগুলোকে সমীকৃত করব। তাহলে t to the power n এর সহগ সমীকৃত করলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। তাহলে এটা যদি আমরা লিখি 2 নম্বর এর উভয় বা বোথ সাইড হতে t raised to the power n এর কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়েটিং করব বা সহগকে সমীকৃত করব, উভয় পক্ষ হতে t to the power n এর সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা t to the power n এর সহগকে সমীকৃত করি ভাই, তাহলে কি পাবো? এখন দেখেন তো ভাই যে এখানে কি t to the power n আছে, t to the power n এর সহগকে আমরা নিব, বাট এখানে t to the power n নাই। তাহলে t to the power n যদি এখানে বানাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এখানে আছে যে t raised to the power, দেখেন t raised to the power n minus 1 আছে। তাহলে যদি এটাকে t to the power n বানাতে চাই তাহলে এই n এর জায়গাতে যদি আমরা n plus 1 বসাই, দেন মাইনাস 1 থাকলো, তাহলে এখন দেখেন কি হয়ে গেল, t raised to the power n হয়ে গেল, মাইনাস 1 প্লাস 1 ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমরা n এর জায়গাতে কি বসাতে হবে, n প্লাস 1 বসাতে হবে। তাহলে এই ফার্স্ট টার্মটাতে এইটাতে আমরা t to the power n কে খুঁজে পাবো, দেন ওর সহগগুলোকে সমীকৃত করব, তাই না? হ্যাঁ। তাহলে ভাই তাহলে এটাকে এখন ধরেন, এখন আপনি চিন্তা করেন এক লাইন গ্যাপ দেওয়া হচ্ছে এখানে, তাহলে এটাকে ধরেন, এটা এখন t to the power n, বাট n এর জায়গাতে আমাদের এই যে n প্লাস 1 বসাতে হবে ভাই, তবেই এটা t raised to the power n হবে। t raised to the power n হবে t raised to the power n minus 1 টা যখন এই n এর জায়গাতে আমরা n plus 1 বসাবো। তাহলে সেই কাজটা এখন আমরা করি। তাহলে এই উভয় পক্ষ থেকে এই সামেশন গুলো সব কমন নিলে সব বাদ ভ্যানিশ। তাহলে এখানে যে একটা n আছে ভাই, এই n এর জায়গাতেও আমাদের n plus 1 বসাতে হবে। তাহলে এই প্রথম n টার জায়গাতে আমরা n plus 1 বসালাম, n plus 1, আর যে ln এই n এর জায়গাতেও আমাদের n plus 1 বসাতে হবে। দেন আমরা এখানে কি পেয়ে যাবো ভাই, t raised to the power n পাবো। তাহলে t raised to the power n তো সহগটাকে তো সমীকৃত করে ফেললাম, এটা হলো কাহিনী। তাহলে ওটা লিখছি না। তারপর এখানে মাইনাসটা জায়গায় থাকলো, এই 2টাও জায়গায় থাকলো, এখানে কিন্তু দেখেন ডাইরেক্ট t raised to the power n আছেই, তাহলে আমাদের আর কিছু করার প্রয়োজন পড়লো না। তাহলে এখানে পড়ে আছে n, তাহলে 2n আর ln of x এর সহগগুলো সব নিয়ে নিলাম।
প্লাস এখানে দেখেন তো ভাই, এখানে আবার কিন্তু এইটা টি রেস টু দি পাওয়ার এন আকারে নাই। তাহলে এটা যদি বানাই, এখানে দেওয়া আছে টি রেস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে ডেফিনেটলি আমাদের এই এন এর জায়গাতে যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই, তবে টি রেস টু দি পাওয়ার এন পেয়ে যাবো। দেখেন টি এর জায়গাতে যদি এন মাইনাস ওয়ান বসালাম, প্লাস ওয়ান, এই মাইনাস প্লাস শেষ, টি রেস টু দি পাওয়ার এন থাকলো। তাহলে আমরা এই টি রেস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান টি টু দি পাওয়ার এন পাচ্ছি যখন এন এর জায়গাতে এন মাইনাস ওয়ান বসাচ্ছি। তাহলে আমরা এই এন এর জায়গাতে এন মাইনাস ওয়ান বসাবো, এই এন এর জায়গাতে এন মাইনাস ওয়ান বসাবো, তাহলে আমরা এটা পেয়ে যাবো। আর এন এর জায়গাতে বসাবো, তো টি টু দি পাওয়ার এন পাইলাম, আর লিখছি না। তাহলে প্লাস এই প্রথম এন, এটার জায়গাতে আমরা এন মাইনাস ওয়ান বসালাম, দেন এল, এই নিচের এন এর জায়গাতেও আমরা এন মাইনাস ওয়ান বসাবো, অফ এক্স হয়ে গেল। আর যেহেতু টি টু দি পাওয়ার এন এর সহগে সমীকৃত করছি, তাহলে এটা লেখার প্রয়োজন পড়ছে না। তো সমান, ডান দিকে দেখেন এখানে আগে থেকেই ভাই টি রেস টু দি পাওয়ার এন আছে, তাহলে এর জাস্ট কোফিসিয়েন্টটা পরে থেকে যাবে। সহগটা হচ্ছে এল এন অফ এক্স, এই মাইনাস, এক্ষেত্রে দেখেন আবার টি রেস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এটাকে ডেফিনেটলি আমরা এন বানাবো, তাহলে এন এর জায়গাতে এন মাইনাস ওয়ান বসাতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এটা এই এন এর জায়গাতে, এই ফার্স্ট এন এর জায়গাতে এন মাইনাস ওয়ান বসাবো, তাহলে এল এন মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস এই টার্ম, এটার ক্ষেত্রে টি রাইজ টু দি পাওয়ার এন আছে, তাহলে আমাদের কিছুই করতে হচ্ছে না, ডাইরেক্ট কোফিসিয়েন্ট অবস্থায় রেখে দেবো মাইনাস এক্স এল এন অফ এক্স। আশা করছি বোঝাতে পেরেছি ভাই। এখন আমরা প্রমাণ মিলানোর সাথে এপার ওপার করবো, তবে আমাদের প্রমাণটা মিলে যাবে। ইমপ্লাস দ্যাট, প্রমাণে দেখেন বাম পাশে এন প্লাস ওয়ান ইন্টু এল এন প্লাস ওয়ান আছে, এল এন প্লাস ওয়ান অফ এক্স আছে। তাহলে এই যত টার্ম আছে তাছাড়া এইটা এইটা, তাহলে সবগুলো আমরা ডান দিকে দিয়ে দেবো। ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে, এটা শুধু বাম পাশে রাখলাম কারণ আমাদের প্রমাণে শুধুমাত্র এটা আছে বাম পাশে। তাহলে ডান পাশে পাঠিয়ে দিলে হবে ভাই, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে টু এন এল এন অফ এক্স মাইনাস, এটাকে যদি পাশে দিয়ে দিই তো মাইনাস হলো, দেন মাইনাস এন মাইনাস ওয়ান এল এন মাইনাস ওয়ান অফ এক্স, আর এটা পরে থেকে গেল এল এন অফ এক্স প্লাস এল এন অফ এক্স মাইনাস, এইটা লিখছি এখন এল এন মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস এক্স এল এন অফ এক্স। এখন দেখেন তো ভাই বাম পাশে যা ছিল তাই থাকলো, এন প্লাস ওয়ান এল এন প্লাস ওয়ান অফ এক্স, এক্ষেত্রে কি কমন নেওয়া যায়, এই টার্মে এল এন অফ এক্স, এই টার্মে এল এন অফ এক্স, এই টার্মটাতেও এল এন অফ এক্স, তাহলে তিনটা টার্ম হতে আমরা এল এন অফ এক্স কমন নেবো। তাহলে এখানে কি পড়ে থাকলো টু এন, এখানে পড়ে থাকলো প্লাস ওয়ান, আর এখানে পড়ে থাকলো মাইনাস ওয়ান, সরি মাইনাস এক্স। তাহলে এগুলো থেকে আমরা কি কমন নিলাম ভাই, এই তিনটা টার্ম থেকে আমরা কমন নিয়েছি এল এন অফ এক্স, কমন নেওয়াটা পাশে রেখে দিলাম। এখন দেখেন তো এই যে এখানে এন মাইনাস ওয়ান, এইটা দ্বারা এই দুটাকে যদি গুণ করি তাহলে কি পাবো, একবার পাবো মাইনাস এন, এই করেই দিই, আবার এটা নাকি আবার ঝামেলা খাবে। এই দেখেন এন দ্বারা আবার এটাকে গুণ করছি, তাহলে মাইনাস এন, জাস্ট বুঝবেন হয়তো। দেখেন এখানে ভাই এন মাইনাস ওয়ান আছে না, তাহলে এখানে একবার এন দ্বারা গুণ করলে আমরা পাবো কি এন এল এন মাইনাস ওয়ান, আবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আরেকটা মাইনাস টার্ম পাবো, এরকম একটা টার্ম পাবো, এরকম মাইনাস এল, এখানে মাইনাস এত আর এই মাইনাসে গুণ, প্লাস হয়ে যাবে প্লাস এল এন মাইনাস ওয়ান অফ এক্স। তাহলে এখানকার প্লাস আর এখানকার লিখেই দিই ভাই, তো প্যারা খাওয়ার চাইতে। ওকে, এন এল এন মাইনাস ওয়ান অফ এক্স, অর্থাৎ এই মাইনাসটা এখানে রাখলাম, আর এই এন দ্বারা এটাকে গুণ করলাম, আবার এই মাইনাস আর ভেতরে এই মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস, আর ভাই এই ওয়ান দ্বারা এটাকে গুণ করলে হবে এল এন মাইনাস ওয়ান অফ এক্স, আর মাইনাস এই পাশে এটা পড়ে থেকে গেল এল এন মাইনাস ওয়ান অফ এক্স, আর বাকিগুলো তো নিয়ে নিয়েছি। এখন ভাই যেটা বলছিলাম আর কি,
না লিখে এই যেটা বাদ আর এটা বাদ, তাহলে আমাদের বাকি যা পড়ে থাকলো আমাদের প্রমাণটা মিলে গেল। তাহলে therefore n plus 1 ln plus 1 of x equals to 2n plus 1 minus x into ln of x minus n minus of x। এইটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? দেখেন ভাই, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছিল। এটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখে দেবো should। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।